আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে কিভাবে ঘি তৈরি করা যায়। তো প্রথমেই দেখতে পেলেন একটা বাটিতে আপনার ক্রিম আমি এখানে ফ্রোজেন করে রেখেছি। তো এই যে আমি দুধ থেকে যে ক্রিমটা তুলে নিচ্ছি, আমি প্রতিদিন 1 কেজির মতো দুধ আপনার নর্মাল ফ্রিজে রেখে দেই। এই দুধটা সারা দিন রাখার পরে আমি রাত 9টা কি 10টার মাঝে আপনার দুধটা বের করে নিলে তখন এই আলতো করে একটা ডালের চামচের সাহায্যে আপনার উপর থেকে আমি ক্রিমটা তুলে নেই। তো এইভাবে আমি প্রতিদিন 1 কেজি দুধ থেকে যতটুকু ক্রিম তুলতে পারি ততটুকু আমি তুলে তুলে আপনার ফ্রোজেন করি। আপনার যখন এক বাটি আপনার ক্রিম হয়ে যায় তখন আমি এই ক্রিমটা দিয়ে আপনার ঘিটা তৈরি করে নেই। আর এক বাটি ক্রিম হতে আপনার 1 কেজি দুধ যদি আমি আপনার হিসাব করি তাহলে আপনার 16 থেকে 17 দিন লাগবে। তো 16-17 দিন আপনার 16-17 কেজি দুধ থেকে আপনার এক বাটি ক্রিম তৈরি করা সম্ভব। তা আমি আলতোভাবে যতটুকু পারছি ক্রিমটা তুলে নিচ্ছি। আর এইভাবে ঘি ওঠানোটা এত সহজ, আপনারা এভাবে ট্রাই করবেন। ঘি আর কিনে খেতে হবে না, আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর হাতে বানানোর ঘির সাথে আসলে কিনা ঘিয়ের কোনো তুলনাই হবে না। তো এইখানে আমার 12 দিনের ক্রিম তোলা হয়েছে। তো আজকে আমি এই 12 দিনের ক্রিম থেকে আপনার ঘিটা তৈরি করে দেখাবো যে কতটুকু ঘি হয়। আর আপনাদেরকে কিন্তু আমি সবচেয়ে সহজ নিয়মে কিভাবে আপনার রেসিপিগুলো তৈরি করা যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর ক্রিম থেকে আপনার যে পরিমাণ ঘি পাওয়া যায় আপনারা কিন্তু সর উঠালে ওই পরিমাণ ঘি পাবেন না। তো এই জন্য চেষ্টা করবেন এইভাবে একদম সহজ নিয়মটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। এই নিয়মে আপনারা ঘিটা তুলে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আপনার রাখতে হবে। একদম হাই হিটে দিলে কিন্তু আপনার ক্রিমটা পুড়ে যাবে, তখন আর আপনার ঘিটা ভালো হবে না। ক্রিমটা যখন দিবেন কড়াইতে তখন কিন্তু কন্টিনিউ আপনার নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে আপনার নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু আপনার ঘিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে অবশ্যই আপনার খেতে ভালো লাগবে না। ঘির যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন না। তা আমি কন্টিনিউ আপনার নেড়ে আপনার ঘিটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার সাইড থেকে ঘিটা ওঠা শুরু হয়ে গেছে। তো ঘিটা কিন্তু আমার উঠেই গেছে, দেখতে পাচ্ছেন ক্রিম থেকে। আর আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে 12 দিনের 1 কেজির মানে দুধের হিসাব যদি করেন তাহলে 12 দিনে 12 কেজি দুধ। 12 কেজি দুধের ক্রিম থেকে বেশ অনেকখানি আপনার ঘি আসলে তোলা সম্ভব হয়, যেটা সর দিয়ে কোনো প্রকারই সম্ভব না। আর সর দিয়ে তুললে যেটা প্রবলেম হয় সেটা ব্লেন্ড করতে হয়, এরপর আপনার আবার সেটাকে ধুইতে হয়, ধোয়ার পরে চুলায় দিতে হয়, মানে প্রচণ্ড লেভেলের আমার কাছে মনে হয় ঝামেলা। প্রথম ধাপে কিন্তু আমি এইভাবে আপনার ঘি একবার তুলেছিলাম, সেটার ভিডিওটা আসলে আমি করতে ভুলে গিয়েছিলাম। তা একটা আপনি ছাঁকনির সাহায্যে আপনার ঘিটা ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাত্র আপনার 12 কেজি দুধ থেকে কতখানি আপনার ঘি তুলে নিলাম আমি। এখন একটা চামচের সাহায্যে চাপ দিয়ে আমি ঘিটাকে আপনার বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 12 কেজি দুধ থেকে আপনার কতখানি ঘি আপনার তুলেছি। আর এর আগের বার কিন্তু আপনার 3 থেকে 4 কেজি দুধের আমি ঘিটা তুলে নিয়েছিলাম। তো সেম প্রসেসিংয়ে কিন্তু আবারও আমি ঘিটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি 16 দিনের ক্রিম দিয়ে আপনার ঘিটা তৈরি করে নেব। মানে আপনার 16 কেজি দুধের ক্রিম দিয়ে আজকে আমি ঘিটা তৈরি করব। তো সেম প্রসেসিংয়েই আমি আপনার এটাকে জ্বালাম করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্রিম থেকে কিন্তু আপনার ঘিটা উঠে গেছে অলরেডি।
তো প্রথমে যে আমি 2 বার আপনার ঘিটা তুলেছিলাম সেটার মাঝে আপনার এই ঘিটা আমি ঢেলে দিব। তারপর একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, তো ছাঁকনির সাহায্যে আপনার ছেঁকে নিচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 16 কেজি দুধের ক্রিমে আপনার কতটুকু ঘি উত্তোলন হয়। আজকে আপনাদেরকে আমি কিন্তু দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘি তৈরি করা শিখিয়ে দিলাম। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তারপর আমি একটা চামচের সাহায্যে চাপ দিয়ে অবশিষ্ট ঘিটা বের করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে ঘি তৈরি করে নিলে কিন্তু আপনাদের আর দোকান থেকে ডুপ্লিকেট ঘিটা কিনে খেতে হবে না। আর ঘি আমাদের বিভিন্ন খাবারে তৈরি করতে লাগে। তা আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যায়।